আল্লাহর জান্নাতে যাবে না বলে সাদ্দাত নামের বেঈমান জান্নাত বানায় দিল। আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত বানাবো, বিশাল জায়গা নিয়া সাদ্দাত নামের বেঈমান জান্নাত তৈরি করলো। আর জান্নাতের হুর বানাইতে গিয়া দেশের মধ্যে সুন্দরী বেশ্যা নারীদের জান্নাতের হুর বানাইলো। জান্নাত কমপ্লিট হতে চলছে, সাদ্দাত জান্নাত দেখার জন্য রওনা হয়ে গেল। পেছন দিকে তাকায় দেখে এক বৃদ্ধ মানুষ ডাকে, সাদ্দাত একটু কথা শুনো। সাদ্দাত পেছন দিকে তাকায় বলে, তোমার সাথে কথা শোনার আমার সময় নাই। কিন্তু কেমন কুদরত, সাদ্দাত যত দ্রুত গতিতে জান্নাতের পথে আগায়, বৃদ্ধ লোকটাও তত দ্রুত গতিতে আগায়। আগাইতেছে, আগাইয়া জান্নাতের গেইটে গিয়া সাদ্দাত বাহনের থেকে একটা পাও নিচে নামাইলো, আর একটা পাও সামনে। বৃদ্ধ লোকটা সামনে গিয়া দাঁড়াইলো, দাঁড়ায় বলে, এই সাদ্দাত, পাওটা আর নামাবি না? কে তুমি, এত বড় ধমক আমাকে দেও? বলে, আমি তো ওই ব্যক্তি, মায়ের সামনে সন্তানের জীবন নিয়ে যায়, আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল হলাম আমি। সাদ্দাতের মাথা গরম হয়ে গেল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। এরে নবীর উম্মত, সাদ্দাত বলে, আমার জীবন তুমি নিবা, আসলেই তুমি আজরাইল? বলে, হ্যাঁ। বলে, একটু সময় দাও। বলে, একটা সেকেন্ড দেওয়া যাবে না। বলে, হ্যাঁ দাও, আমি ভেতরে ঢুকিয়া দেখবো। বলে, এই সময় নাই। তাহলে বলে, আমার বডিটা ঢুকানোর দরকার নাই, আমার মাথাটা ভেতরে ঢুকাইয়া ডানে বামে সামনে তাকায়া দেখবো জান্নাত। আজরাইল চিন্তা করলেন, একটু সুযোগ আমি দেই, কিন্তু অনুমতি লাগবে আল্লাহর। ও আল্লাহ, এই ব্যক্তি তো একটু সুযোগ চায় হালকা ভাবে, কি করা যায়? তোমার মায়া লাগছে? আজরাইল বলে, হ্যাঁ, একটু মায়ার মতোই লেগে গেল। আল্লাহ বলেন, এক সেকেন্ড মায়া করা যাবে না, কারণ এই বেঈমানের আমি আল্লাহ কত মায়া করেছি, আমার মতো মায়া তো তোমার নাই রে আজরাইল। আমি আল্লাহ এই বান্দাকে কত পরিমাণ মায়া করে আমি আল্লাহ ওই নদীর মাঝখান থেকে বাঁচাইয়া, এর মা মারা গেল, একা জঙ্গলের মধ্যে নিয়া আমি বাঘের মাধ্যমে আস্তে আস্তে করে বড় করলাম। বড় করিয়া টাকা ছিল না, কিছুই ছিল না, চলার পথ ব্যবস্থা করে দিলাম। এত নেয়ামত পাওয়ার পর যেই বান্দা এখন আমি আল্লাহর জান্নাতে যাবে না চ্যালেঞ্জ দিয়া দুনিয়াতে জান্নাত বানাইছে, এরে আর সুযোগ দেওয়া যাবে না, জানটা কবজ করে নিয়ে যাও। এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে তুমি যতই যৌবনের বাহাদুরি দেখাও, নমরুদ হামান কারুনের থেকে বড় বাহাদুর তুমি হতে পারো নাই। টাকার যত বাহাদুরি দেখাও, কারুনের কত টাকা, কত শত উট তার লাগতো শুধু টাকার গুদামের চাবি বহন করার জন্য, তুমি তার সমপরিমাণ টাকাওয়ালা হতে পারো নাই। নমরুদ হামানের ক্ষমতার চেয়ারের কত মজবুতি ছিল। ফেরাউনের 40 বছরে কোনোদিন ঠান্ডা লাগে না, জ্বর আসে নাই। সমুদ্রের মাঝখানে বাড়ি বানাইয়া থাকে, ধুলা বালুর থেকে হেফাজতে থাকে ফেরাউন। যেই ফেরাউন মানুষের ক্ষেতের তরমুজ আর খিরাইটা নিয়া কিছু টাকা পাইতো, সেই ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হইয়া আল্লাহর সাথে বেঈমানি শুরু করলো। আল্লাহ বলেন, কত বড় নমরুদ, আমি আল্লাহকেই মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, আমি আল্লাহকেই রাখবে না নমরুদ। সেই নমরুদকে আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য বিশাল কোনো বাহিনী লাগে না, একটা অসুস্থ মশা দিয়ে তার ধ্বংসলীলা শেষ করে দিলাম। ফেরাউনের ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, কি বাহাদুরি তুমি করবা? একদিন তো সব বাহাদুর আমি আল্লাহর আদালতে হাজির হতে হবে। ওই হাজিরার দিন আপন বলতে কেউ থাকবে না, আমি আল্লাহ একক বিচারপতি হব। ওই সময় ভয়ন্তরে ঢুকাও,
ভয় ঢুকায়া যারা গুনাহ থেকে তওবা করবা, আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে যেই বান্দা কান্না করবে ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও কখনো সম্ভব হবে না। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে আল্লাহর বান্দা, তুমি আজকে দাড়ি কাটতেছো, আমি কেন কাটি না? তোমার দাড়ি কাটতে মজা লাগে, আমার দাড়ি রাখতে মজা লাগে। তোমার টুপি মাথায় দিতে ভালো লাগে না, আমার টুপি মাথায় না দিলে ভালো লাগে না। ব্যাপার কি? তুমিও মানুষ, আমিও মানুষ। তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই। তুমিও রাতে ঘুমাও, আমিও ঘুমাই। তুমিও যে আল্লাহরে ডাকো সে আল্লাহরে আমিও ডাকি। তুমি যেই মদিনার নবীকে মানো আমিও সেই নবীর আশিক। তুমি যে কোরআন মানো আমিও সে কোরআন মানি। তুমি যেই কাবাকে বাইতুল্লাহকে কাবা মানো আমিও সে বাইতুল্লাহকে কাবা মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন যদি বলো এক, তাহলে বলো তোমার টুপি মাথায় দিতে কেন ভালো লাগে না, আর আমার টুপি মাথায় না দিলে কেন ভালো লাগে না? ব্যাপার আর কিছুই না, একটাই ব্যাপার, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়। আমি যদি টুপিদারি ফালাইয়া শার্ট প্যান্ট টাই লাগাইয়া গান গাই রাস্তাঘাটে ঘুরি আর পিস্তল নিয়ে মাস্তানি করি, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু না, এত স্বাধীনতা পাওয়ার পরেও এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া নামাজ পড়া লাগে। এর নামাজ বাদ দেওয়ার উপায় নাই। আজকে টুপি মাথায় দিতেছি, গরম আর ঠান্ডা বুঝি না, মাথার থেকে টুপি ফেলার কোনো চিন্তাও নাই। লম্বা গোল জামা পরলাম, নবীর সুন্নতের পোশাক লাগাইলাম। তুমি শার্ট প্যান্ট পরো, কতই না সুন্দর লাগে। তুমি চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটো, কতই না ভালো দেখা যায়। তুমি আজকে দাড়িটা কামাইয়া ক্লিন শেভ করে চলো, কতই ভালো লাগে। ওরে আল্লাহর বান্দা, তোমার ভালো লাগাটা এটা তো আমি বুঝি না, ব্যাপারটা এমন না। নাচ গান দেখলে দিল বড় মজা পায়, তুমি বুঝছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। এত কিছু বোঝার পরেও স্কুল কলেজে পড়লে চাকরি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, কম বুঝি না রে বাবা। মাদ্রাসায় পড়লে আর টাকা পয়সা তেমন পাওয়া যাবে না। কোরআনের মাদ্রাসায় পড়লে সরকার আমাদের মাথার তাজ বানায় দিবে না, আমাদের চাকরি হবে না, আমাদের কোনো ডিসিএসপি হওয়া যাবে না। মাদ্রাসায় পড়লে ডাক্তার হওয়া যাবে না, ডক্টর হওয়া যাবে না। মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হতে পারবো না, মাদ্রাসায় পড়ে বৈজ্ঞানিক হতে পারবো না। তুমি কেন বলবা এগুলো জেনে শুনে কেন মাদ্রাসায় পড়লাম? মাদ্রাসায় পড়লে ইমামতি করে 5,000 টাকা বেতন পাবো, 6 মাস বাকি। কেমনে চলবে আমার স্ত্রী, কেমনে চলবে আমার সন্তান, কেমনে চলবে আমার ফ্যামিলি? তুমি চিন্তা করে সময় কেন নষ্ট করো? আমি চিন্তা করার পরেও কেন এই রাস্তা ছাড়ি না রে বাবা? আমাদের বিশ্বাস এবং বাস্তবতা এমন, তুমি যদি আল্লাহর লাইন বাদ দিয়া দুনিয়ার লাইনে চলতে গিয়া ডান হাতে 50 বাম হাতে 50,000 টাকা কামাই করো হালাল হারাম মিলাইয়া, তোমার ওই 1 লাখ টাকায় যেই বরকত তুমি পাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শুকর আদায়ার্থে বলি, ইমামের 5,000 হালাল টাকায় তার থেকে বরকত 1000 গুণ বেশি। তোমাকে এটা তো বুঝানো যাবে না রে বাবা। এবার তোমাকে একটা প্রশ্ন রেখে যাই, আমাকে 1 মাস পরে পারলে জবাব দিও। আমার দেশে গরু আছে, কুত্তাও আছে। একটা কুকুর বাচ্চা দেয় 5টা, আরো বেশি। কথা কও। গরুতে বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় একটা। একটা কুকুর কেউ জবাই করে খায় না,
বরং আমেরিকায় মিডল ইস্টের মধ্যে তাকায় দেখো, ইউরোপ আমেরিকার মানুষগুলো কুত্তা কোলে নিয়ে ঘুমায়, নিজের সন্তান এত আদর করে না কুত্তরে যেই পরিমাণ বেঈমানেরা আদর করে। অর্থাৎ কুকুর কেউ জবাই করে খায় না। গুলশান এলাকা জুমার নামাজ পড়াই, ওখানে প্রায় 7-8 জন যুবক আছে কর্মচারী, ওদের পুরা ডিউটি হলো কুকুরের খেদমত করা। এই 8 জন যুবক বেতন নাই, শুধু কুকুরের পিছনে খেদমত করে, আর কোনো কাম নাই। এরে নবীর উম্মতের দল, একটা কুকুর বাচ্চা দেয় 5টা, একটা কুকুর কেউ জবাই করে খায় না, আর একটা গরুতে বাচ্চা দেয় একটা। কোটি 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 গরু জবাই হয় এই জমিনের মধ্যে। এইবার বাংলাদেশের মুসলমান মেধাটা খাটাইয়া আমাকে একটু হিসাব দেও, বাংলাদেশে কুকুর বাচ্চা দিল 5টা, কেউ খাইলো না। গরুতে বছরে বাচ্চা দেয় একটা, সবাই খাচ্ছে, দৈনিক হালাল ভাবে খায়। এরপরও বলো দেশের মধ্যে কুত্তা বেশি নাকি গরু বেশি? এর জবাব দিতে কোনো পণ্ডিত দাঁড়ায়া? অনেক কিছু শিখছো তো, গবেষক, কলামিস্ট, চিন্তাবিদ, দাঁড়াতো মানলে আন্দাজি কথা না, হাতে কলমে একটু দলিল দে তো ব্যাপারটা কি। কুত্তায় বাচ্চা দেয় 5টা, কেউ খায় না। গরুতে বাচ্চা দেয় একটা, কোটি কোটি গরু জবাই হয়, এরপরও কুত্তার থেকে গরু বেশি, কারণটা কি? এই প্রশ্নের যেই জবাব, তোর 1 লক্ষ টাকা সুদের টাকার থেকে ইমাম সাহেবের 5,000 টাকায় 1000 গুণ বরকত বেশি। কেন? এই প্রশ্নেরও সেই জবাব। তুই আমারে গরুর প্রশ্ন বুঝাই দে, আমি আমারটা বুঝাই দেব। দে তোর মেধা কি পরিমাণ আছে, টেস্ট কর। তুই তো টুপিওয়ালাকে মোল্লা বলে ডাকো, টুপিওয়ালার মাথায় আধা পয়সার বুদ্ধি নাই। তোর কি পরিমাণ বুদ্ধি আছে বাপের বেটা, দাঁড়া, দে আমারে কুকুর আর গরুর এই বরকতের পার্থক্যটা বুঝাই দে। এত গবেষণা করেছ তুই, গবেষণা করতে 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 মাকে মানো না, বাবাকে মানো না, গবেষণা করতে করতে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো, গবেষণা করতে করতে আল্লাহর বিরুদ্ধে চলে গেছো, রসুলের বিরুদ্ধে চলে গেছো, ইমামকে গালি দিচ্ছ। তুই কি পরিমাণ গবেষণা করো? তোর মেধা কি পরিমাণ কাজ করে যে ইমামরে দেখতে পারো না? তোর মেধার গবেষণায় এত ধার যে আলেম সহ্য করতে পারো না, টুপিওয়ালা পছন্দ করো না, আল্লাহর বিরুদ্ধে কলম ধরো, নবীর বিরুদ্ধে প্রশ্ন করো, আলেমরে প্রশ্ন করে আটকায়া দাও। আছেন এরকম বুদ্ধিজীবী? তুই কি পরিমাণ বুদ্ধি তোর মাথা, খালি এই প্রশ্নের জবাব দে, আমি তোর পায়ে ধরে চুমা খাবো। কি পরিমাণ বুদ্ধিজীবী হয়েছ, জবাব দে। মাদ্রাসায় পড়লে কিছু হওয়া যায় না, কিছু হওয়া যায় না, হইতে হবে কি তাই বল। কি হতে হবে? কোরআন হাদিস পড়লে চাকরি নাই, টাকা নাই, সমস্যা কি? টাকা লাগবে কেন? খানার জন্য, বাঁচার জন্য। আল্লাহ যদি কয় আমি তোরে আসমান থেকে বাঁচায় রাখবো, আমার খামোখা ওখানে যাওয়ার দরকার কি? আল্লাহ যদি টাকা ছাড়া খানা দিতে পারে, তা আমার দরকার কি টাকার পিছনে দৌড়ানো? আল্লাহ যদি এমপি হওয়া ছাড়াই সম্মানের চেয়ার দিতে পারে, তো এমপির চেয়ার নিয়ে টানাটানির দরকারটা কি? কোন দরকার আছে? এমপির চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। আওয়ামী লীগ হোক আর বিএমপি হোক, ডিসি আসুক আর এসপি আসুক, যেই আসবে এই জেলায়, এই থানায়, সেই হুজুরদের বড় হুজুরকে একটা সালাম দিবে, হুজুর আমি কিন্তু নতুন ওসি হয়ে আসছি আপনাদের এই থানায় তিতাসে, আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর তার সম্মানের জায়গায়, কোনো দল নাই, কোনো তরিকা নাই, সবার মাথার মুকুট হয়ে আছে। এই মুকুটের সম্মান কি সার্টিফিকেটে হয়েছে? কই? মাদ্রাসায় শুধু হাফেজ সাহেব, আলেমও না, হেফজো পড়ছে, এর যে এত দাম, সব এলাকার মানুষ বড় হুজুর কয়, সবাই দোয়ার জন্য, যে কোনো কামে আগে হের কাছ থেকে দোয়া নেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয়,
অর্ধ জাহানের খলিফা ওমর 10 বছর দেশ পরিচালনা করলেন। ইন্তেকালের 10 বছর পরে প্রশ্ন করা হলো কবরের কি হালাত? হযরত ওমর বলে এখনো হালাত শুরু হয় নাই। বলে 10 বছর হলো এখনো শুরু হয় না, তো কি হইল? বলে 10 বছর দেশ পরিচালনা করলাম, তার হিসাব মাত্র শেষ হয়েছে। হযরত ওমরের মতো বান্দা কত বড় সন্ত্রাসী, নবীজির গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, কিন্তু আল্লাহ পাক ওমরকে নবীর সোহবতের কারণে এমন দামি বানায় দিলেন যে ওমর যে রাস্তায় চলে শয়তানও রাস্তায় চলতে ভয় পায়। বালিশে মাথা লাগায়া একটু চিন্তা করেন তো, ওমর কেমন ব্যক্তি, শয়তান ভয় পায় কেমন ব্যক্তি হযরত ওমর, ওয়ার্দ জাহানের খলিফা, আল্লাহর ভয়ে কান্না করেন ওমর। ওমর কান্না করেন আর বলেন আমি আল্লাহকে এত পরিমাণ ভয় পাই, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই, সেই লোকটা আমি ওমর হয়ে যাই নাকি। এর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, সারাটা রাত বয়ান শুনলেন, কি লাভ হবে যদি ফজরের নামাজ না পড়েন, এশার নামাজ না পড়েন, মাগরিব আর আসর জোহর যদি না পড়েন, বয়ান শুনে কি লাভ হবে? মদিনার নবী বলেন মুমিন বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর যারা মুমিন বান্দা তারা নামাজ ছাড়ে না। নবীর হাদিস, যারা বেঈমান তারা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আরে মুমিন, তুমি যে কোনো দল করো না কেন, যে কোনো পীরের দরবারে যাও না কেন, আমাকে তুমি একটু ইমানের সাথে বলো, তোমার আসল কি, তোমার পীর নাকি মদিনার নবী? তো বলো, মদিনার নবী কি দাড়ি ছাড়া ছিলেন? মদিনার নবী কি বেপরদায় চলতেন? মদিনার নবী কি নামাজ 5 ওয়াক্ত পড়তেন না? তাহলে তুমি কেন পড়বা না? সব তরিকা বাদ, আমার নবীকেই যদি তুমি আসল মনে করো, নবীর তরিকা মতে কেন 5 বেলার নামাজ পড়বা না? আমার নবী কত মুহাব্বতে আনন্দময় মুখে বলতেছেন, উম্মতেরা, আমার উম্মতেরা শুনে নাও, যদি 5 বেলার নামাজ আদায় করতে পারো, আল্লাহ কি পরিমাণ খুশি হবে, অন্য উম্মতেদের উপরে আল্লাহ এত খুশি হবে না। আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, 5 বেলার নামাজে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। আমার নবী আনন্দ মুখর পরিবেশ দিয়া বলেন, এ উম্মতের দল, যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে যদি উঠে ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি, ওই সময় আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। নামাজ দৈনন্দিন কত বেলা, কয় ওয়াক্ত নামাজ? এটা কি কোনো পীরের তরিকা না মদিনার? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ 5 বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? তুমি ঘরে থাকো, মসজিদে থাকো, দোকানে থাকো, যেখানেই থাকো, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও। 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মতে চলো। এই জমিনে আমার নবীর তরিকা কোনো হিন্দু মানবে না, খ্রিস্টান মানবে না, ইহুদি মানবে না, বৌদ্ধরা মানবে না,
একমাত্র মানার মতো যারা তারা হলো নবীর আশেক মুসলমান। তুমি নবীর আশেক দাবি করো, মুসলমান দাবি করো, তোমার মাথার চুলগুলো কেন মদিনার লাইনে থাকবে না বলো? তোমার দাড়িটা কেন মদিনার তরিকায় হবে না? তোমার পোশাকটা কেন মদিনার তরিকায় হবে না? তুমি মুসলমান নবীর আশেক হয়ে যদি নবীর সুন্নত না মানো, বলো এই জমিনে আর নবীর সুন্নত কে মানবে? কিয়ামতের ময়দানে এ কথা মনে রাখবি, নবীর সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আর নবী সুপারিশ তাদেরই করবে যারা নবীর সুন্নত মানবে। যারা মানবে না, আমার নবী কিয়ামতের ময়দানে বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যাও, আমি তোর নবী না, তুই আমার উম্মত না। এরে নবীর আশেক উম্মতের দল, নবীজির তরিকা আমার জীবনের গলার মালা বানায় নাও। লেখাপড়ার পাশাপাশি নামাজ পড়ো, কেউ তো বাধা দিবে না। স্কুল কলেজ ভার্সিটি বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা নামাজের জায়গা আছে না নাই? আলাদা মসজিদ আছে, না হয় আলাদা রুম দিয়ে দিছে, লেখা আছে রুমের সামনে ছেলেদের নামাজের কক্ষ, মেয়েদের নামাজের কক্ষ। কত সুন্দর সুযোগ দেওয়া। এই সুযোগ পাইয়াও যদি বান্দা নামাজ না পড়ো, একটু চিন্তা কর, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি, আল্লাহর দরবারে কি জবাব দিবি? এলাকার যুবক, তোমার কত বন্ধু বান্ধব ছিল, এক সময় খেলার মাঠে আড্ডা দিয়েছো, আজ অনেকেই নাই। একদিন খবর হয়ে যাবে তুমিও নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিয়েছো রে যুবক, আজকে তোমার এই জীবনের কত বন্ধু বান্ধব চলে গেল। একদিন খবর হবে তুমিও জমিন ছেড়ে চলে যেতে হবে, থাকতে পারবা না। মনে করছো তুই আরো কয়েক বছর বাঁচবি, বয়স হয়ে যাবে, কোনো রোগ নাই। ওরে বাবা, দেখ তাকায়, এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন মসজিদের মাইকে ইন্না লিল্লাহর আওয়াজ। আজকে এই এলাকায়, আগামীকাল আর এক এলাকার মসজিদে আওয়াজ আসতেছে। এরে বান্দা, তুই সুস্থ মানুষ, ঘরের মধ্যে যাবি, হঠাৎ তোর বুকে ব্যথা, পড়ে যাবি, মরিয়েই যাবি। ভালো মানুষ, হঠাৎ খবর আসলো দুনিয়াতে নাই, কি ব্যাপার? কয় হঠাৎ বুকে ব্যথা, মাটিতে পড়ে গেল, দেখলাম আর জিন্দা নাই। অতএব হায়াত খুবই কম, আর বেশি যদি বাঁচো 60-70-এর মধ্যেই থাকবে, আর বাড়বে না। এরে নবীর উম্মতের দল, মরতে তো হবে, কি নিয়ে কবরে যাইতেছো চিন্তা কর, আর দুনিয়াতে কি রাখিয়া যাইতেছো চিন্তা কর। এমন কিছু অপরাধ করলি যে এলাকার মানুষ তোকে ছি করে তাড়ায় দেয়, ছেলেটা বড় অভদ্র, খারাপ। একটা সুনাম অর্জন করতে পারলি না, অথচ IABA পাশ করে ফেলেছ। অথচ আবার কত যুবকের সুনাম শুনলে চোখের পানি ঝরে, কলিজা ভরে দোয়া করতে মনে চায়। যখন দেখি সাদা দাড়িওয়ালা মুরব্বীরা প্রশংসা করে যুবকের, তখন কলিজা ঠান্ডা হয়ে যায়। হুজুর, ওই যুবকটা যদিও কলেজে পড়ে, কিন্তু সবার সাথে আদব রক্ষা করে কথা বলে, মা বাবাও দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ ঈশা মসজিদে পড়ে, যতক্ষণ এলাকায় থাকে মসজিদে গিয়ে নামাজ পড়ে। দোয়া হাত তুলিয়া করা লাগে না, এই কথাগুলো তোর জন্য দোয়া। একই ক্লাসে পড়ো, একই ক্লাসে, একই স্কুলে, একই কলেজে, অথচ তোর পাশের ছাত্র গিয়া ফট করে আজান শুনে নামাজ পড়ে আসলো, তুই বসে বসে মোবাইল টিপে সময় কাটাই। তোর বন্ধু ফজরে মসজিদে গেল, তুই মোবাইল চালাইতে চালাইতে ঠিক ফজরের 10 মিনিট আগে ঘুমায় গেছে। আরো কিন্তু রাতের বেলা ঘুমায় গেল, আবার ফজরের সময় উঠে নামাজে হাজির হয়ে গেল। ও কিন্তু সময় অপচয় করে না, টাইম মতো ক্লাসে হাজির। তুই আবার একটা অনুষ্ঠানের দাওয়াত দাও, সেখানেও হাজির। সব কাজ চলতেছে, তবে তোর মতো গাদ্দারি আর বেয়াদবি করে না, সময় অপচয় করে না। তুই যদি বলো বন্ধু বা একটু গল্প করিও, এমন একটা অজুহাত দিয়া চলে যাবে, তুই না সারিয়াও পারবি না। ও বলবে আমার এক জরুরত, যেতেই হবে বন্ধু, পরে আসতেছি। আর তুই ব্যবহার খারাপ করতে পারো, তোর বন্ধু নামাজি কখনো খারাপ ব্যবহার করবে না। ও তোরে হাসি মুখেই তোকে দূরে ঠেলে ও ওর কাজ করে যাচ্ছে, তুই বুঝতেও পারতেছ না। তুই মাঝে মাঝে খারাপ ব্যবহার করো, ও কিন্তু সইয়া নেয়।
একটা গালি দিছো, ও হাসি মুখে কয় ভাই গালি দিস না, আমি আসতে পারি নাই, একটা জরুরি কাজে আটকাই গেছে। বাস, তুই তো গালি দিয়া গুনাহগার হইলি। আর ও গালি তো দিলই না, বরং তোকে এমন একটা উত্তর দিল যে তুই ঠান্ডা হয়ে গেলি। কিয়ামতের ময়দানে তাকায় দেখবি ওই বান্দা তোর ছাত্র ভাই জান্নাতে যায় আর তোর হাতে জাহান্নামের হ্যান্ডকাপ। চোখে তাকায় দেখবি। সেই শেখ মুজিবুর রহমানের ভাষণ যদি এখন ভিডিও ক্যামেরায় দেখাইতে পারে, এটা যারা আমগো 20 বছর আগের যারা ছিল এরাও কখনো কল্পনা করতে পারেনি। তো দুনিয়ার মানুষ এত কিছু যদি করতে পারে, সিসি ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে সব দেখায়, তুই ক্ষমতা দিলেন কে মানুষের ব্রেনে? তো সে আল্লাহ পারবে না দেখাইতে? সব কিয়ামতের ময়দানে দেখা যাবে। ওয়াউজি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের দিন সব আল্লাহ ভিডিও সহ দেখাবেন। জমিন বলবে আমার এই জায়গায় বইয়া এই অপরাধ করছে। সব সাক্ষী হয়ে যাবে হাসরের দিন। অতএব ওই আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ বলেন এর ঠিকানা জান্নাতুল মাওয়া। তওবা করো আল্লাহর কাছে, আর গুনার কাছে যাব না। লাভ কি? লাভ থাকলে মানুষ কাজ করে, লাভ কি? 10 দিন মিথ্যা কথা বলছো, একদিন ধরা খাইছো। মানুষের উপরে জুলুম করে 5 তলা বিল্ডিং করেছো, একদিন ধরা খাইছো, দুদুক বিল্ডিং ভেঙে দিয়েছে।